হ্যালো ভিউয়ার্স, এই ডরি লটকনটি কিভাবে তৈরি করবেন আমি সম্পূর্ণ মাপ সহকারে দেখিয়ে দিচ্ছি। লম্বা এক টুকরো কাপড় নিয়েছি, কাপড়টির চওড়া নিচ্ছি 2 ইঞ্চি। আপনাদের বোঝানোর জন্য সোজা সাইডে দাগ দিয়ে নিচ্ছি। সোজা সাইড ভিতরের দিকে থাকবে এবং উল্টো সাইড বাহিরের দিকে থাকবে। একটা চ্যাপ্টা ফিতা তৈরি করব, তাই মাথার অংশ থেকে সেলাই দিয়ে লম্বা দিক থেকে সেলাই করে নিচ্ছি। ফিতাটি দিয়ে 2-3টা ফুল তৈরি করব, সেজন্য একটু চ্যাপ্টা করে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে। এবার আমি একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে ফিতাটি উল্টে নিচ্ছি। আপনারা যে কোনো একটা লম্বা জিনিস দিয়ে এটা উল্টাতে পারবেন। ফিতাটির সেলাই করা বন্ধ অংশটা কেটে নিচ্ছি। এবার ফিতাটি 5 ইঞ্চি বরাবর মার্ক করে তারপর কেটে নিচ্ছি। ওই 5 ইঞ্চি বরাবর আরো 2টো টুকরো কেটে নিব। 3টা টুকরো করে নিয়েছি। এই 3টা টুকরো দিয়ে 3টা ফুল তৈরি করব। সুই সুতা দিয়ে ফিতাটির বন্ধ অংশ সেলাই করার দিক থেকে লম্বা করে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটা একটু বড় বড় করে দিয়ে নিচ্ছি। সুতাটি সম্পূর্ণ টেনে নিচ্ছি। টেনে নিলে এখানে কুচি করে একটা ফুল তৈরি হবে। ফিতাটির 2 মাথা সেলাই করে গিট দিয়ে নিচ্ছি। একটি ফুল তৈরি করা আমার হয়ে গেছে। এভাবে বাকিগুলো তৈরি করে নিচ্ছি। একটি লটকন তৈরি করার জন্য 3টি ফুল দরকার। আমি 2টো তৈরি করব, সেজন্য 6টা তৈরি করে নিচ্ছি। ভিডিওটি না কেটে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারাও এটি তৈরি করতে পারবেন। এবার 2টো লটকন তৈরি করার জন্য আমি 2টো কাপড় কেটে নিয়েছি 4 কোনা করে। লম্বা এবং চওড়া নিয়েছি 4 ইঞ্চি করে। দুদিক থেকেই 4 ইঞ্চি করে। কাপড়টি সোজা সাইডে দাগ দিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। সোজা সাইড এবং উল্টো সাইড যাতে সহজে বুঝে নিতে পারেন। কোনা বরাবর মাঝখান থেকে দাগ দিয়ে নিলাম ফুলগুলো সোজাভাবে বসানোর জন্য। এবার ফুলগুলো বসিয়ে ফুলগুলোর মাঝ বরাবর সেলাই দিয়ে নিচ্ছি। ফুল তৈরির সময় ফুলের মাঝ বরাবর যেন ফাঁকা না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। ফুলগুলো সেলাই করার সময় 3টা ফুলের খোলা অংশ এক সাইডে থাকবে এবং বন্ধ অংশ এক সাইডে থাকবে। সেলাই করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কিভাবে সেলাই দিয়ে নিচ্ছি। এবার বাড়তি অংশগুলো কেটে নিচ্ছি। এবার মাঝখান থেকে ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন ফুলগুলো যেন সোজা থাকে, সেলাইটা যেন সোজা হয়। এভাবে যেন ফুলগুলো বসানো হয়। সবুজ কাপড়ের উপর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি।
এবার একটি দড়ির ফিতা মাঝখানে বসিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। দড়ি ফিতাটি আমি আগেই তৈরি করে নিয়েছি। সেলাই করা হয়ে গেছে। এবার লটকনটি উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দুটো দড়ি লটকন তৈরি হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন।